জরুরি জেনে রাখা প্রয়োজন। অনেকেই বলেন গাড়ির মাইলেজ কমে গেছে, গাড়ির ইঞ্জিন থেকে কিটকিট আওয়াজ হচ্ছে, ঘের 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 ধর 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 শব্দ করতেছে এবং গাড়ির ভাইব্রেশন বেড়ে গেছে, এরকম অনেক কথাবার্তা বলেন। তো আমি লাস্ট আমার গাড়িটা কাজ করানোর আগে আমি এই ধরনের সমস্যাগুলোই ফেস করেছি। তো যার জন্য আমি ভাবলাম যে আমি এই রিলেটেড একটা ভিডিও বানাই, আপনাদের উপকার হবে। তো আমি যে কাজটা করতেছি এটা দেখতে পাচ্ছেন, আমি গাড়ির হেডের অংশটা খুলতেছি। এইখানে মূলত আমি যে কাজটা করব, আমার ট্যাপেডটা অ্যাডজাস্ট করব, আর কিছু না। তো ট্যাপেড অ্যাডজাস্ট কেন করতে হয়, তো এটা সাধারণত সব বাইকাররাই জানে, কারো অভিমত ভিন্ন ভিন্ন হতে পারে। কমন যে ব্যাপারগুলো বলে সবাই সেটা হলো, বাইকের ইঞ্জিনের সাউন্ড যদি ভেঙে যায়, তারপর কিটকিট আওয়াজ আসে, তারপরে মনে করেন গাড়ি ভারী ভারী লাগে, ভাইব্রেশন বেড়ে যায়, মাইলেজ মনে করেন বেশি না কমলেও ভালোই কমে যায়, তখনই বুঝতে হবে যে আপনার গাড়ির যে ইনটেক এবং এক্সজস্ট যে ভালভ আছে এই দুইটার কম্বিনেশন ঠিক নেই, হয় হার্ড হয়ে গেছে না অতিরিক্ত লুজ হয়ে গেছে। তো এটা একটা মেজারমেন্ট আছে যেটাকে গজ বলে, ট্যাপেড গজ। তো সেটা দিয়ে সেটাকে আপনার পরিমাপ মতো করে রেখে অ্যাডজাস্ট করে নিতে হয়। তো এক এক বাইকের সাধারণত কোম্পানি ভেদে বাইকের এই ট্যাপেডের অ্যাডজাস্টমেন্ট ভিন্ন রকমের হয়। যেমন হোন্ডার এক রকমের, ইয়ামাহার এক রকমের, হিরোর আর এক রকমের। গজের যে মাপটা বলি আমরা সাধারণত 22 mm, 24 mm, 18 mm এরকম বলি। তো এটা এক এক রকমের হয়। তো আমি সাধারণত আমার গাড়ির অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে যেটা খেয়াল করেছি, আমার গাড়ির ইঞ্জিনের সাউন্ডের স্মুথনেস, মাইলেজ এগুলো যদি আমার অ্যাডজাস্ট হয়, তাহলে আমি আমার যে ট্যাপেডটা ওইভাবে রাখি। এতে করে দেখা গেল 22 হতে পারে, আমার 24 হতে পারে, 20 হতে পারে, 18 হতে পারে, এটা আমার উপর ডিপেন্ড। সুতরাং আপনি আপনার গাড়ি কীভাবে অ্যাডজাস্ট করবেন সেটা আপনার উপর ডিপেন্ড। তবে কমন যে বিষয়গুলো সেগুলো হলো যে, যদি দেখেন মাইলেজ কমে গেছে, গাড়ির ইঞ্জিনের ভাইব্রেশন বেড়ে গেছে, ভারী হয়ে যাচ্ছে, গাড়ির শক্তি কম পাচ্ছে, মানে আপনি পিক আপ দিচ্ছেন কিন্তু গাড়ি টান উঠতেছে না, তারপরে আপনার ইঞ্জিনের একটা ধর বা কিটকিট কিটকিট আওয়াজ আসে, তখনই আপনার বুঝতে হবে যে ট্যাপেটের মধ্যে ঝামেলা হয়েছে, ট্যাপেটটা অ্যাডজাস্ট করতে হবে। তো আমি আমার গাড়ির ট্যাপেটটা এবার আমি কোনো সার্ভিস সেন্টার থেকে অ্যাডজাস্ট করি নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে সার্ভিস সেন্টারে গেলে আমার বাইকের ভালোর থেকে ক্ষতিই বেশি হয়, কারণ কোনো সার্ভিস সেন্টারে সার্ভিস ভালো পাই না আমি। এখন আল্লাহ জানে আমার কপাল খারাপ নাকি সার্ভিস সেন্টারগুলোই এমন। এটা যদিও আমি দেখছি আমার আগের ভিডিওগুলোতেও অনেকেই কমেন্ট করেছেন যে না, সার্ভিস সেন্টারগুলোই ঝামেলা আছে। আসলে ওরা জিনিসপত্র চেঞ্জ করতে পারে, মনে করেন আপনার এয়ার ফিল্টারের একটু পরিষ্কার করতে গিয়ে দেখতেছে যে এটা চেঞ্জ করে দিলে ভালো, পরিষ্কার করবো না বলে ফেলে। তারপর মনে করেন যে আপনার কোনো কিছু একটা প্রবলেম হলো, তখনই বলে ফেলে যে এটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ তারা ঠিক করার পক্ষে না, বা একটু যদি কাজ করে দেয় ঠিক হয়ে যাবে এটার পক্ষে না, মাল বেচলেই তাদের লাভ। তো যাক, ওইদিকে না যাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার হেডের অংশটা খুলেছি, সেখানে খুলে আমি আমার যে ট্যাপেরটা আছে সেটা অ্যাডজাস্ট করতেছি। এটা মূলত আমি করতেছি প্রায় 7 বা 6,000 কিলো চালানোর পরে। আপনার যদি মনে হয় যে 2,000 কিলোর পরেই এই সমস্যাগুলো দেখা দেয়, তখন আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অনেক 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 লোকজন আছে, অনেক টেকনিশিয়ান আছে, বলে এত দ্রুত ইঞ্জিনে হাত দেওয়া যাবে না, এত দ্রুত হেড খোলা যাবে না, এগুলা আসলে ঠিক না, হ্যান ত্যান এসে। ভাই, আপনার যদি গাড়ির সমস্যা হয় এটা তো আপনার ঠিক করতেই হবে, তাই না? এখন যদি মনে করেন যে না, আমি ইঞ্জিনে হাত দিব না, এই মনে করে রাইখা দিছেন, তো দেখা গেছে ইঞ্জিনে 12টা বাজাই দিবে, মাইলেজ তো গপাগপ কমে যাবে, তেল হিউজ খাবে, গাড়ির ভাইব্রেশন বেড়ে যাবে, কিটকিট আওয়াজ আসবে, বিরক্ত লাগবে, গাড়ি চালাইতে মজা পাবেন না, ভারী ভারী মনে হবে, ভাইব্রেশনটা অতিরিক্ত হয়ে যাবে, পা রাখতে পারবেন না পাদানিগুলোতে। তো সব মিলাইয়া যেটা সবসময় নীতিবাক্য বা নীতিকথা শুনলেও মাঝে মাঝে ছাড় দিতে হয়। আপনার কাছে যদি গাড়িটা ভালো বাসার জিনিস হয়, তাহলে আপনি ওইভাবে গাড়িটাকে যত্ন করবেন। এখন 2,000 হোক, 3,000 হোক, 6,000 হোক, 5,000 হোক, প্রয়োজন পড়লে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমার সাধারণত প্রথম 3,000 4,000 অ্যাডজাস্টমেন্ট করতে হতো।
এখন দেখতেছি লাস্ট 2বার আমি অ্যাডজাস্টমেন্ট করেছি। এর আগের বার করেছি প্রায় 5,500 কিলোতে, এবার করেছি 7,000-এর মতো। তো এটা আসলে ডিপেন্ড করে গাড়ি চালানোর উপর। হ্যাঁ, তো সবশেষ যেটা বলবো, নিজের গাড়ির যত্ন নেবেন, রেগুলার মেনটেনেন্স করবেন। আপনার যদি মনে হয় সার্ভিস সেন্টারে যাবেন, নিয়ে যাবেন, সমস্যা নাই। যদি লোকাল কোনো দক্ষ মেকার হয় তাদের কাছে কাজ করাবেন, সমস্যা নেই তাতেও। মোদ্দা কথা হলো আপনার গাড়ি ভালো থাকলেই হলো, গাড়ির ভালো হলেই হলো। হ্যাঁ, তো অনেক অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উৎসাহ দিবেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো